where the mind is without fear and the head is held high, where knowledge is free. শুভ সকাল প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি এই অনলাইন ক্লাসরুমে। মালদা জেলা স্কুলের ফিলোজফি শিক্ষক বুদ্ধদেব বিশ্বাস, এবং এর আগের ক্লাসে ভারতীয় দর্শনের যেটা ন্যায় দর্শন চতুর্থ অধ্যায় আমরা শেষ করেছি। আজকে আমরা ভারতীয় দর্শনের পঞ্চম অধ্যায় অদ্বৈত বেদান্ত নিয়ে আলোচনা শুরু করব, এবং আশা করি তোমরা এটি ফলো করবে। দেখো, এই অদ্বৈত বেদান্ত, এই ব্রহ্ম সম্পর্কে অদ্বৈত বেদান্ত, অদ্বৈত মতবাদ আলোচনা করার আগে আমাদের বেদান্ত দর্শন সম্বন্ধে কিছু আমাদের জানা প্রয়োজন। কেননা এই বেদান্ত দর্শন সম্প্রদায়কে কেন্দ্র করেই এই অদ্বৈতবাদীদের ব্রহ্ম সম্পর্কীয় মতবাদটা প্রতিষ্ঠিত হয়েছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন দেখা দেয় যে বেদান্ত দর্শন বলতে আমরা কি বুঝি। এখানে এই বেদান্ত শব্দটির যদি আমরা অর্থ বিশ্লেষণ করি, তাহলে বেদান্ত শব্দের অর্থটা আমাদের কাছে পরিষ্কার হবে। দেখো, বেদান্ত বেদ যোগ অন্ত, বেদান্ত। এই বেদান্ত শব্দের ধাতুগত অর্থ হচ্ছে বেদের অন্ত, বেদের অন্ত। বা বেদের সর্বশেষ অংশ। তা সুতরাং ধাতুগত অর্থে এই বেদের অন্ত বা উপনিষদ, বেদের অন্ত বলতে আমরা উপনিষদকে বুঝে থাকি। উপনিষদ, বেদের অন্ত বা উপনিষদকেই মূলত বেদান্ত দর্শন নামে অভিহিত করা হয়। তো এক্ষেত্রে কি হয় যে এই উপনিষদে বেদের মধ্যে বা বেদের অন্তর্নিহিত যে সকল দার্শনিক চিন্তাভাবনা, সেগুলো উপনিষদে কি হয়েছে, পরিপূর্ণভাবে প্রকাশিত হয়েছে। এই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি যে এই বেদান্ত দর্শনের মূল ভিত্তি হচ্ছে উপনিষদ। বেদান্ত দর্শনের মূল ভিত্তি হলো এই উপনিষদ। তাই এই উপনিষদের সংখ্যা অনেক। উপনিষদের সংখ্যা নিয়ে বিভিন্ন মত আমরা পেয়ে থাকি। কেননা কেউ কেউ বলেন যে উপনিষদের মোট সংখ্যা 108, আবার কেউ কেউ বলেন যে উপনিষদের মোট সংখ্যা হচ্ছে 112, অর্থাৎ 112খানি উপনিষদ আছে। তাই এদের মধ্যে যাই হোক না কেন, এদের মধ্যে যে প্রধান উপনিষদ, সেই প্রধান উপনিষদ হচ্ছে 12টি। প্রধান উপনিষদ 12টি। 108 বা 112 যাই হোক না কেন, তার মধ্যে প্রধান উপনিষদ হচ্ছে 12টি।
যেমন কঠোপনিষদ, কেনোপনিষদ, ঈশোপনিষদ, মুণ্ডক্য উপনিষদ, মান্ডক্য উপনিষদ, প্রশ্ন ছান্দোগ্য উপনিষদ, আরণ্যক উপনিষদ, বৃহদারণ্যক উপনিষদ ইত্যাদি। এইভাবে 12টি উপনিষদ হচ্ছে প্রধান। তো এই সব উপনিষদে যে সমস্ত দার্শনিক তত্ত্বগুলো আলোচিত হয়েছে, সেই তত্ত্বগুলোর মধ্যে অনেক সময় আমরা একটা পরস্পর বিরোধী উক্তি লক্ষ্য করি। যেমন কোনোটাতে বলা হয়েছে যে ব্রহ্ম এক এবং অদ্বিতীয়, অর্থাৎ এক মে বা দ্বিতীয়ম, এই জগতে ব্রহ্মই সত্য, একই অর্থাৎ একই সত্য, বহু সত্য নয়। আবার কোনোটিতে বলা হয়েছে বিশ্বের সব কিছুই ব্রহ্ম। আবার কোনোটিতে বলা হয়েছে ব্রহ্ম জগতের অন্তর্বর্তী। আবার কোনোটিতে বলা হয়েছে ব্রহ্ম জগতের অন্তর্বর্তী এবং অতিবর্তী উভয়ই। তো যাই হোক, এই যে বিভিন্ন উপনিষদের এই যে পরস্পর বিরোধী যে উক্তি, এই উক্তিগুলোর মধ্যে একটা ঐক্য ও সংহতি আনার জন্য মহর্ষি বাদরায়ণ ব্রহ্মসূত্র রচনা করলেন। মহর্ষি বাদরায়ণ ব্রহ্মসূত্র। তাহলে বিভিন্ন উপনিষদের মধ্যে পরস্পর বিরোধী উক্তিগুলোর মধ্যে ঐক্য সংহতি আনার জন্য মহর্ষি বাদরায়ণ ব্রহ্মসূত্র রচনা করলেন। এই জন্য এই বেদান্ত দর্শনকে অনেক সময় ব্রহ্মসূত্র বলা হয়। তো এই দিক থেকে আমরা বলতে পারি যে মহর্ষি বাদরায়ণ বেদান্ত দর্শনের প্রতিষ্ঠাতা বা বেদান্ত দর্শনের প্রবর্তক। মহর্ষি বাদরায়ণ হচ্ছেন বেদান্ত দর্শনের প্রবর্তক। মহর্ষি বাদরায়ণ। তা এই যে ব্রহ্মসূত্র, এই ব্রহ্মসূত্র অর্থাৎ বেদান্ত দর্শনটা কি? ব্রহ্ম বিষয়ক শাস্ত্র। অর্থাৎ ব্রহ্মসূত্রের প্রথমটিতে বলা হয়েছে যে অথাত ব্রহ্ম জিজ্ঞাসা, অর্থাৎ ব্রহ্মের প্রকৃতি সম্পর্কে জ্ঞান লাভের ইচ্ছা। দ্বিতীয় সূত্রটিতে বলা হয়েছে জন্মদাস্য যত, অর্থাৎ যার থেকে এই জগতের উপস্থিতি, এই জগতের উৎপত্তি, স্থিতি এবং লয়, তিনিই হলেন ব্রহ্ম। এবং এর থেকে আমরা বলতে পারি যে বেদান্ত দর্শনের প্রধান আলোচ্য বিষয়, বেদান্ত দর্শনের প্রধান আলোচ্য বিষয় হচ্ছে কি? ব্রহ্ম। বেদান্ত দর্শনের প্রধান আলোচ্য বিষয় হচ্ছে ব্রহ্ম। কেননা বেদান্ত দর্শন মনে করে যে এই জগতের সব কিছুর মূলে আছে এক সর্বব্যাপী চৈতন্যময় সত্তা। এই চৈতন্যময় সত্তা কি? এই চৈতন্যময় সত্তাই হচ্ছে ব্রহ্ম। কাজেই মহর্ষি বাদরায়ণ তার এই ব্রহ্মসূত্রে এই অদ্বৈতবাদ, এই ব্রহ্মসূত্রে অদ্বৈতবাদ ও ভাববাদ প্রতিষ্ঠা করলেন।
অদ্বৈতবাদ, মহর্ষি বাদরায়ণ তার ব্রহ্মসূত্রে অদ্বৈতবাদ ভাববাদ প্রচার করলেন। কিন্তু এই মহর্ষি বাদরায়ণের ব্রহ্মসূত্রের সূত্রগুলো ছিল খুবই সংক্ষিপ্ত, সেই জন্য তাদের প্রকৃত অর্থ এবং সিদ্ধান্ত সম্বন্ধে অনেক সময় সন্দেহ দেখা দেয়। কাজে সূত্রগুলোকে ব্যাখ্যা করার প্রয়োজনীয়তা দেখা দেয় এবং এই সূত্র যে ব্যাখ্যার, এই সূত্রের ব্যাখ্যার অপর নাম হচ্ছে ভাষ্য। এই সূত্রগুলো ব্যাখ্যা করার জন্য ভাষ্য রচিত হলো, ভাষ্য রচনা করা হলো। আবার এই ভাবে একই সূত্রকে বিভিন্ন ভাষ্যকার বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। এই জন্য এই ভাষ্যকারদের মধ্যে আমরা একটা মতপার্থক্য লক্ষ্য করি। তা এই সমস্ত ভাষ্যকারদের কেন্দ্র করেই বিভিন্ন বেদান্ত সম্প্রদায় গড়ে উঠেছে। কাজেই বলা যায় মহর্ষি বাদরায়ণের এই ব্রহ্মসূত্রের ওপর যে সমস্ত ভাষ্য রচিত হয়েছে, সেই ভাষ্যকে অবলম্বন করেই বেদান্ত দর্শনের বিভিন্ন শাখা বা সম্প্রদায় গড়ে উঠেছে। তো এইরকম এই ব্রহ্মসূত্রের বিভিন্ন ভাষ্যকারের মধ্যে 5 জন ভাষ্যকার বিশেষভাবে উল্লেখযোগ্য। সেই 5 জন ভাষ্যকার কে? 1 নম্বর হচ্ছে শঙ্করাচার্য, 2 রামানুজ, 3 নিম্বাকাচার্য, 4 বল্লভাচার্য, 5 মাধবাচার্য। শঙ্কর, রামানুজ, নিম্বার্ক, বল্লভাচার্য, মাধবাচার্য, এই 5 জন পঞ্চবেদান্ত বলা হয়। এই 5 জন ভাষ্যকার বিশেষভাবে উল্লেখযোগ্য। রামানুজ শঙ্করাচার্যের কি? কেবলাদ্বৈতবাদ, রামানুজের বিশিষ্টাদ্বৈতবাদ, নিম্বাকাচার্যের দ্বৈতাদ্বৈতবাদ, বল্লভাচার্যের শুদ্ধাদ্বৈতবাদ, মাধবাচার্যের দ্বৈতবাদ। হলো শঙ্করাচার্যের কেবলাদ্বৈতবাদ, রামানুজের বিশিষ্টাদ্বৈতবাদ, নিম্বাকাচার্য দ্বৈতাদ্বৈতবাদ, বল্লভাচার্যের শুদ্ধাদ্বৈতবাদ, মাধবাচার্যের দ্বৈতবাদ। এই যে প্রথম, এর মধ্যে এই প্রথম চারটি সম্প্রদায়ের মধ্যে বিভিন্ন বিষয়ে অমিল থাকলেও, মতভেদ থাকলেও, একটা বিষয় তাদের মধ্যে আমরা মিল খুঁজে পাই। সেই বিষয়টি হচ্ছে যে বেদান্ত দর্শনে অদ্বৈতবাদ সিদ্ধান্ত প্রতিষ্ঠিত হয়েছে এবং সেখানে দেখানো হয়েছে যে ব্রহ্মই জগতের মূল কারণ, জগতের সব কিছুর মূলে আছে এক সর্বব্যাপী
চৈতন্যময় সত্তা। কিন্তু এই মাধবাচার্য মনে করেন যে ব্রহ্মসূত্রে দ্বৈতবাদ সিদ্ধান্ত প্রতিষ্ঠিত হয়েছে। কেন? তিনি বলেন যে জীব ও ব্রহ্ম দুটি ভিন্ন তত্ত্ব, ভেদই সত্য, অভেদ মিথ্যা। তা যাই হোক, এই যে আমরা পাঁচজন যে ভাষ্যকারের কথা বললাম, এর মধ্যে আমাদের এই শঙ্করাচার্য ও রামানুজ বিশেষভাবে উল্লেখযোগ্য। তো এখানে শঙ্করাচার্যের যে ভাষ্য রচনা করেছেন তার নাম হচ্ছে শারীরক ভাষ্য, আর রামানুজ যে ভাষ্য রচনা করেছেন তার নাম হচ্ছে শ্রীভাষ্য। শঙ্করাচার্য তার কেবলাদ্বৈতবাদ প্রতিষ্ঠিত করতে গিয়ে, আলোচনা করতে গিয়ে যে ভাষ্যটি রচনা করেছেন তাকে বলা হয় শারীরক ভাষ্য। রামানুজ তার বিশিষ্টাদ্বৈতবাদ আলোচনা করতে গিয়ে যে ভাষ্যটি রচনা করেছেন তাকে বলা হচ্ছে শ্রীভাষ্য। তাহলে শারীরক ভাষ্যের রচয়িতা হলেন শঙ্করাচার্য, আর শ্রীভাষ্যের রচয়িতা হলেন রামানুজ। এই শঙ্কর এবং রামানুজ উভয়েই এই অদ্বৈতবাদ প্রচার করলেও এই বেদান্ত দর্শনে কিন্তু শঙ্করের অদ্বৈতবাদকেই বিশুদ্ধ দ্বৈতবাদ বা কেবলাদ্বৈতবাদ বলা হয়, এবং রামানুজের অদ্বৈতবাদ বলা হয় বিশিষ্টাদ্বৈতবাদ। কারণ শঙ্করের মতে শঙ্কর কি বলছেন যে একমাত্র ব্রহ্মই সত্য, আর সব মিথ্যা। একমাত্র ব্রহ্মই, শঙ্করাচার্য মনে করেন যে একমাত্র ব্রহ্মই সত্য, আর সব কিছু মিথ্যা। তিনি করেন ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, জীব ব্রহ্মৈব না পর। ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, জীব ব্রহ্মৈব না পর। ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, জীব ব্রহ্মৈব না পর। অর্থাৎ ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা এবং জীব ও ব্রহ্ম অভিন্ন। অপরদিকে রামানুজ কি বলছেন? রামানুজের মতে ব্রহ্ম হচ্ছে জগৎ স্রষ্টা, ব্রহ্মের পরিণাম হিসাবে এই জগৎ মিথ্যা নয়, আবার ব্রহ্মের অংশ হিসাবে জীব ব্রহ্ম অভিন্ন। কাজেই রামানুজ তিনটি তত্ত্ব বিশ্বাসী করেন। তিনটি তত্ত্ব, রামানুজের তিনটি তত্ত্ব কি কি? জীব, জগৎ, জীব জগৎ ব্রহ্ম বা ঈশ্বর। তাহলে এখান থেকে আমরা কি দেখলাম? যে শঙ্করাচার্য কেবলমাত্র একটি তত্ত্বকে বিশ্বাস করছেন, কি? ব্রহ্ম। ব্রহ্মই একমাত্র সত্য। তার মতে ব্রহ্ম এক ও অদ্বিতীয়। আর রামানুজ তিনটি তত্ত্বে বিশ্বাস করেন, জীব, জগৎ, ব্রহ্ম বা ঈশ্বর। কেন? যে রামানুজ মনে করেন যে ব্রহ্মই হচ্ছে জগৎ স্রষ্টা, ব্রহ্মের পরিণাম হিসাবে এই জগৎ মিথ্যা নয়, আবার ব্রহ্মের অংশ হিসাবে
জীব ও ব্রহ্ম হচ্ছে অভিন্ন। এই জন্য তিনি তিনটি তত্ত্বের কথা বলেছেন। তো এই কারণে আমরা যে বিশুদ্ধ অদ্বৈতবাদ, এই বিশুদ্ধ অদ্বৈতবাদ বলতে আমরা এই শঙ্করের মতবাদকেই বুঝে থাকি, শঙ্করাচার্যের মতবাদ কেবল অদ্বৈতবাদকেই বুঝে থাকি। তো যদিও এই অদ্বৈত মতবাদের প্রবর্তক হিসাবে শঙ্করাচার্যের নামের সঙ্গে আমরা বিশেষভাবে পরিচিত, তবুও আমাদের এই প্রসঙ্গে মনে রাখতে হবে যে শঙ্করাচার্যের আগেও অদ্বৈতবাদ প্রচলিত ছিল। তার কেননা অদ্বৈতবাদ একটা অতি প্রাচীন মতবাদ। এই মতবাদকে কেন্দ্র করে এখনো পর্যন্ত যে সমস্ত গ্রন্থ আমরা পেয়ে থাকি তাদের মধ্যে আচার্য গৌড়পাদ, তিনি মান্ডক্যকারিকা একটি গ্রন্থ আছে যেটা সবচেয়ে প্রাচীন গ্রন্থ। এই মান্ডক্য উপনিষদকে ভিত্তি করে আচার্য গৌড়পাদ এই তার মান্ডক্যকারিকা রচনা করেছিলেন এবং অদ্বৈতবাদের যে চিন্তাধারা, দার্শনিক তত্ত্ব, সেগুলিকে তিনি সেই গ্রন্থে লিপিবদ্ধ করেছিলেন। তো এই আচার্য গৌড়পাদ হচ্ছে শঙ্করের গুরু গোবিন্দাচার্য, তার গোবিন্দাচার্যের গুরু ছিলেন। এই জন্য শঙ্কর গৌড়পাদকে পরম গুরু বলে মনে করতেন এবং পরম গুরু বলে তার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন এবং এই মান্ডক্যকারিকার ওপর তিনি একটা ভাষ্য রচনা করেন। তো যাই হোক, আমাদের মনে রাখতে হবে যে সূক্ষ্ম যুক্তির সাহায্যে এই অদ্বৈতবাদ প্রতিষ্ঠা শঙ্করাচার্যের একটা প্রতিভার একটা ফসল আমরা বলতে পারি। কেন শঙ্করাচার্য ছিলেন অসাধারণ প্রতিভাবান একজন ক্ষণজন্মা মহাপুরুষ। কেন তিনি মাত্র 32 বছর বেঁচে ছিলেন, কিন্তু এই স্বল্প পরিসর জীবনে মধ্যে তিনি যে অসামান্য দার্শনিক প্রতিভার পরিচয় রেখে গেছেন তা আমাদের কাছে যুগ যুগ ধরে একটা শ্রদ্ধা এবং বিস্ময়ের বস্তু বলে মনে হয়। তো যাই হোক, আমরা শঙ্করাচার্য মোট 10টি উপনিষদের ওপর তিনি ভাষ্য রচনা করেছিলেন। এই 10টি উপনিষদ কট, কেন, ঈশ, প্রশ্ন, মুন্ডক, মান্ডক্য, তৈত্তরীয়, ছান্দোগ্য ও বৃহদারণ্যক। এছাড়াও তিনি মদ্ভাগবত গীতা, বিষ্ণু সহস্রনাম ইত্যাদি গ্রন্থ তিনি ভাষ্য গ্রন্থ রচনা করেন। তো যাই হোক, এই ব্রহ্মসূত্রের ওপর শঙ্করাচার্য যে ভাষ্য রচিত করেছিলেন তার নাম হচ্ছে কি শারীরক ভাষ্য, যেটা আমরা এর আগেও বলেছি। এই হচ্ছে আমরা বেদান্ত দর্শনের একটা পটভূমি আমরা জানতে পারলাম। এবার আমরা মূল আলোচ্য বিষয় কি, যেহেতু আমাদের এখানে শঙ্করাচার্যের অদ্বৈতবাদে ব্রহ্ম সম্পর্কে আলোচনা করা হয় এবং সেক্ষেত্রে শঙ্করের অদ্বৈতবাদটাই হচ্ছে প্রধান, সেহেতু আমরা ব্রহ্মের স্বরূপ নিয়ে আলোচনা করব। ব্রহ্মের স্বরূপ। দেখো, শঙ্করাচার্য হচ্ছেন বিশুদ্ধ অদ্বৈতবাদের প্রধান প্রবর্তক। তার মতে ব্রহ্মই একমাত্র সত্য, জগৎ মিথ্যা এবং জীব ও ব্রহ্ম হচ্ছে অভিন্ন। কাজে আত্মাই হচ্ছে ব্রহ্ম, আত্মা হচ্ছে চৈতন্য স্বরূপ। এই শুদ্ধ চৈতন্যই ব্রহ্ম। কাজে আত্মা ও ব্রহ্ম অভিন্ন, আত্মা ও ব্রহ্ম অভিন্ন। অভিন্ন এর থেকে আমরা বলতে পারি
যে চৈতন্য সমান আত্মা সমান ব্রহ্ম। চৈতন্য সমান আত্মা সমান ব্রহ্ম, এই সমীকরণের মাধ্যমে আমরা ব্রহ্মের স্বরূপটাকে বোঝাতে পারি। তো এই যে ব্রহ্ম, এই ব্রহ্মটা কি? এই ব্রহ্ম হচ্ছে নিত্য শুদ্ধ, নিত্য বুদ্ধ ও নিত্য মুক্ত। দেখো, ব্রহ্মকে বলা হচ্ছে নিত্য শুদ্ধ, নিত্য বুদ্ধ, নিত্য মুক্ত। কারণ তিনি সকল প্রকার দোষ থেকে মুক্ত। তাকে নিত্য শুদ্ধ বলা হচ্ছে কেন? যেহেতু ব্রহ্ম সমস্ত প্রকার দোষ থেকে মুক্ত। আবার ব্রহ্ম নিত্য বুদ্ধ কেন? অর্থাৎ তিনি কোনো জড়বস্তু নন, কারণ তিনি কোনো জড়বস্তু নন। আবার এই ব্রহ্মকে বলা হচ্ছে নিত্য মুক্ত, কারণ তার কোনো সীমা নেই। তাহলে কি? ব্রহ্ম অনন্ত, অসীম, অদ্বিতীয় ও অবিভাজ্য। তো এই যে শঙ্করের মতে এই ব্রহ্ম আবার কি? ভেদ শূন্য, সমস্ত রকম ভেদ শূন্য, শঙ্করের মতে এই ব্রহ্ম হচ্ছে সর্বপ্রকার ভেদ শূন্য। এই ভেদ বা পার্থক্য মূলত 3 রকমের হয়। কি কি ভেদ? 3 রকমের। 1 নম্বর হচ্ছে স্বজাতীয় ভেদ, 2 নম্বর বিজাতীয় ভেদ, 3 নম্বর স্বগত ভেদ। দেখো, তাহলে শঙ্করাচার্য ব্রহ্মকে বললেন ভেদ শূন্য। কেন? তিনি সর্বপ্রকার ভেদ শূন্য। এবং এই ভেদ 3 প্রকার। কি কি? স্বজাতীয় ভেদ, বিজাতীয় ভেদ, স্বগত ভেদ। স্বজাতীয় ভেদ কাকে বলে? স্বজাতীয় ভেদ এক জাতীয় দুটি বস্তু বা ব্যক্তির মধ্যে যে ভেদ, তাকে বলা হয় স্বজাতীয় ভেদ। যেমন একটি কুকুরের সাথে আরেকটি কুকুরের পার্থক্য। আর বিজাতীয় ভেদ দুটি ভিন্ন জাতীয় বস্তু বা ব্যক্তির মধ্যে যে ভেদ, তাকে বলা হয় বিজাতীয় ভেদ। যেমন একটি কুকুরের সাথে একটি গরুর পার্থক্য, এটা হচ্ছে বিজাতীয় ভেদ। স্বগত ভেদ কি? স্বগত ভেদ হচ্ছে যে একই ব্যক্তি বা বস্তুর বিভিন্ন অংশের মধ্যে যে ভেদ, তাকে বলা হচ্ছে স্বগত ভেদ। যেমন একটা মানুষের বিভিন্ন অঙ্গ, যেমন হাত, পা, মুখ, চোখ, নাক, কান, এদের মধ্যে যে ভেদ, সেটা কি বলা হচ্ছে স্বগত ভেদ। তো কিন্তু এই ব্রহ্ম এই রকম এই স্বজাতীয়, বিজাতীয়, স্বগত ভেদ শূন্য, অর্থাৎ ব্রহ্ম হচ্ছে ভেদ শূন্য, সর্বপ্রকার ভেদ রহিত। তাহলে কি? ব্রহ্ম হচ্ছে এক মেবা দ্বিতীয়ম, অর্থাৎ ব্রহ্ম এক এবং অদ্বিতীয়। এই একক, একম বা এক শব্দটির দ্বারা ব্রহ্মের স্বজাতীয় ও স্বগত ভেদীনতা আমরা বোঝাতে পারি, এবং অদ্বিতীয় এই শব্দটির দ্বারা আমরা ব্রহ্মের বিজাতীয় ভেদীনতা বোঝাতে পারি। তিনি কোনো অংশ নন, তিনি হচ্ছেন অংশবিহীন। এইভাবেই তিনি ব্রহ্মকে সর্বপ্রকার ভেদ শূন্য বললেন। এরপর বললেন যে ব্রহ্ম
নির্গুণ ও নিরাকার ব্রহ্ম নির্গুণ ও নিরাকার। ব্রহ্ম নির্গুণ ও নিরাকার। ব্রহ্ম নির্গুণ কারণ তাকে কোনো গুণ বা বিশেষণ দ্বারা বিশেষিত করা যায় না। কোনো পদার্থে যখন বিশেষণ প্রয়োগ করা হয়, সেই বিশেষণ প্রয়োগ করার অর্থ হলো তার মধ্যে একটা ভেদ রেখা টেনে দেওয়া, তাকে গণ্ডির মধ্যে সীমিত করা। এখন যেহেতু ব্রহ্ম হচ্ছে অসীম, সেহেতু তিনি নির্গুণ, সেহেতু তাকে কোনো সীমা দ্বারা গণ্ডির মধ্যে আমরা সীমিত করতে পারি না। সে কখনোই সগুণ হতে পারেন না, কারণ ব্রহ্মকে সগুণ বললে তিনি সসীম হয়ে পড়েন। তো এই পারমার্থিক দৃষ্টিতে যে ব্রহ্মকে আমরা নির্গুণ বলছি, ব্যবহারিক দৃষ্টিতে সেই ব্রহ্মই হচ্ছে সগুণ বা ঈশ্বর। ব্যবহারিক দৃষ্টিকোণ থেকে, অর্থাৎ যে সাধারণ যে জাগতিক যে জ্ঞান, সেই জাগতিক জ্ঞানের ভিত্তিতে যদি আমরা বিচার করি, তাহলে ব্রহ্মকে এই জগতের সৃষ্টিকর্তা, পালনকর্তা এবং ধ্বংসকর্তা বলে মনে করি। তো এই ব্যবহারিক দৃষ্টিতে ব্রহ্ম সগুণ, আর এই সগুণ ব্রহ্মই হচ্ছে ঈশ্বর। এই ঈশ্বর আমাদের কাছে কি একটি উপাসনার বস্তু। তিনি দীনবন্ধু, তিনি করুণা সিন্ধু, জগতের পতি, অগতির গতি, অনাথের নাথ, ভক্তের ভগবান। এইভাবেই তাকে আমরা উপাসনা করে থাকি। তো অদ্বৈত বেদান্তে, কিন্তু অদ্বৈত বেদান্তে এই যে গুণগুলোর কথা বলা হলো, ব্রহ্মের যে সগুণ গুণগুলোর কথা বলা হলো, এই গুণগুলো কিন্তু আপতিক গুণ। সেই জন্য এটা হচ্ছে ব্রহ্মের তটস্থ লক্ষণ। তাহলে সগুণ ব্রহ্ম যে তটস্থ লক্ষণ। তাহলে ব্রহ্মকে যখন আমরা ব্যবহারিক দৃষ্টিতে বিবেচনা করব, তখন ব্রহ্ম সগুণ ব্রহ্ম বা ঈশ্বরে অভিভূত হবে, কিন্তু সেটি হচ্ছে ব্রহ্মের তটস্থ লক্ষণ। এগুলির দ্বারা, এই তটস্থ লক্ষণের দ্বারা আমরা ব্রহ্মের প্রকৃত স্বরূপ কিন্তু আমরা উপলব্ধি করতে পারি না। কেবলমাত্র স্বরূপ লক্ষণের দ্বারাই এই ব্রহ্মের প্রকৃত স্বরূপকে জানা যায়। আর ব্রহ্মের স্বরূপ লক্ষণটা কি? ব্রহ্মের এই স্বরূপ লক্ষণটা কি তাহলে? ব্রহ্মের স্বরূপ লক্ষণ হলো সৎ চিৎ আনন্দ। সৎ চিৎ ও আনন্দ। তাহলে ব্রহ্মের স্বরূপ লক্ষণ হচ্ছে সৎ চিৎ আনন্দ। পারমার্থিক বা দার্শনিক দৃষ্টিকোণ থেকে বিচার করলে দেখা যায় যে ব্রহ্ম ও ঈশ্বরের জাগতিক সত্যতা থাকলেও কোনো পারমার্থিক সত্যতা নেই। এরপর হচ্ছে অবিদ্যা। অবিদ্যা তাহলে কি? এই যে ব্যবহারিক দৃষ্টিকোণ থেকে এই জগৎকে সত্য বলে প্রতিভাত মনে হচ্ছে, এই শঙ্করের মতে এই ব্রহ্ম মায়াশক্তির প্রভাবে জগৎ রূপে প্রতিভাত হচ্ছে। এই মায়াটা কি? এই মায়া হচ্ছে অনির্বাচনীয় শক্তি। অনির্বাচনীয় শক্তি। তাহলে শঙ্কর কি বললেন? যে ব্রহ্ম মায়া শক্তির প্রভাবে এই জগৎ রূপে প্রতিভাত হন, এবং মায়াটা হচ্ছে কি?
একটি অনির্বচনীয় শক্তি। এই মায়া আর ব্রহ্ম কিন্তু অভিন্ন। মায়া ব্রহ্ম অভিন্ন, মায়া ব্রহ্ম অভিন্ন। কারণ অজ্ঞ ব্যক্তির কাছে এই মায়া কি বলা হচ্ছে? অবিদ্যা। এই অবিদ্যার দুটো শক্তি, অবিদ্যার দুটি শক্তি। অবিদ্যার দুটো শক্তি কি? একটা হচ্ছে আবরণ শক্তি, আর হচ্ছে বিক্ষেপ শক্তি। আবরণ শক্তি আর বিক্ষেপ শক্তি। অবিদ্যা বা মায়ার হচ্ছে দুটি শক্তি, একটা হচ্ছে আবরণ শক্তি আর একটা হচ্ছে বিক্ষেপ শক্তি। এই প্রথমটির দ্বারা, অর্থাৎ এই আবরণ শক্তির দ্বারা অবিদ্যা অর্থাৎ মায়া কি করছে? তার অধিষ্ঠানকে অর্থাৎ আশ্রয়কে আবৃত করে রাখছে, ঢেকে রাখছে। এবং দ্বিতীয়টির দ্বারা, বিক্ষেপ শক্তির দ্বারা কি করছে? সেই অধিষ্ঠানে একটা মিথ্যা বস্তুকে আরোপ করছে। যেমন ধরো রজ্জুতে সর্পভ্রম, এটি একটি ভ্রান্ত প্রত্যক্ষণ। এই ভ্রান্ত প্রত্যক্ষণের ক্ষেত্রে কি হয়? প্রথমে রজ্জু মানে কি? দড়ি। প্রথমে এই রজ্জুর যথার্থ স্বরূপ সম্পর্কে আমাদের জ্ঞানের অভাব ঘটে, এবং পরে রজ্জুতে আমরা কি করি? মিথ্যা সর্প জ্ঞানকে আরোপ করি। ঠিক একইভাবে অবিদ্যাবশত এই নির্গুণ ব্রহ্মে জগৎ বা ঈশ্বর ভ্রম হয়। আমরা আমাদের অবিদ্যাবশত এই নির্গুণ ব্রহ্মকে জগৎ বা সগুণ ঈশ্বর বলে ভুল করি। অর্থাৎ এই ব্রহ্মের মায়াশক্তির ফলে এক ব্রহ্মের জায়গায় বহু বস্তু আমাদের কাছে প্রতিভাত হয়। কাজেই এই দিক থেকে আমরা বলতে পারি যে এই জগৎ হচ্ছে মিথ্যা। এক্ষেত্রে এই জগৎ, এই মিথ্যা কথার অর্থটা হচ্ছে বহু মিথ্যা, ভেদ মিথ্যা, ভেদকে মিথ্যা বলে পরিগণিত করা হয়েছে। জগৎ বহুকে মিথ্যা বলা হয়েছে। এছাড়া শঙ্কর তার ব্রহ্মের স্বরূপ লক্ষণ আলোচনা করতে গিয়ে বলছেন যে ব্রহ্ম নিষ্ক্রিয়, নিরুপাধি, নির্বিশেষ। ব্রহ্ম নিষ্ক্রিয়, নিরুপাধি ও নির্বিশেষ। শঙ্করাচার্য বলছে ব্রহ্ম নিষ্ক্রিয়, নিরুপাধি ও নির্বিশেষ। ব্রহ্ম নিষ্ক্রিয় কেন? কারণ তিনি আপ্তকাম, তার কোনো অভাব বা কামনা নেই, এবং যেহেতু তার কোনো পরিবর্তন নেই সেহেতু তাকে বলা হচ্ছে নিষ্ক্রিয়। ব্রহ্ম নিরুপাধি। ব্রহ্ম নিরুপাধি কেন? কারণ তিনি দেশ, কাল বা উপাধির দ্বারা সীমিত নয়, সেই জন্য তাকে বলা হচ্ছে নিরুপাধি। ব্রহ্মকে নির্বিশেষ বলা হচ্ছে স্বরূপ লক্ষণে। কেন? যে ব্রহ্মকে দেশ যদি ব্রহ্মকে সীমিত করতে পারে না, কোনো দেশ ব্রহ্মকে সীমিত করতে পারে না, যেহেতু ব্রহ্ম সর্বকালেই বর্তমান, সর্বকালেই বর্তমান, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। সেই জন্য ব্রহ্মকে নির্বিশেষ বলা হচ্ছে, কারণ তার কোনো বিশেষ বা সামান্য নেই। এইভাবে তিনি ব্রহ্মের স্বরূপ লক্ষণ দিলেন। এছাড়া তিনি বললেন, ব্রহ্মের স্বরূপ লক্ষণ দিতে গিয়ে তিনি বললেন যে ব্রহ্ম সৎ, চিৎ ও আনন্দ স্বরূপ।
সৎ চিত আনন্দ স্বরূপ। ব্রহ্মের স্বরূপ লক্ষণে তিনি বললেন সৎ চিত ও আনন্দ স্বরূপ। কিন্তু এই যে সৎ চিত ও আনন্দ, এগুলো কিন্তু ব্রহ্মের কোনো গুণ নয়, এগুলো কি ব্রহ্মের স্বরূপ লক্ষণ। ব্রহ্ম সৎ, ব্রহ্ম সৎ এ কথার অর্থ কি? ব্রহ্ম সৎ এ কথার অর্থ হচ্ছে ব্রহ্ম অসৎ বা অস্তিত্বহীন নন। এখানে সৎ বা অস্তিত্ব এর অর্থ হলো যা কোনোদিন ধ্বংসপ্রাপ্ত হয় না, লয় প্রাপ্ত হয় না। ব্রহ্মচিৎ এ কথার অর্থ কি? যে ব্রহ্ম অচিত অর্থাৎ জ্ঞানাভাব নন, তিনি চৈতন্য স্বরূপ, তিনি নিজেই নিজেকে প্রকাশ করেন। ব্রহ্ম আনন্দ স্বরূপ এ কথার অর্থ কি? এ কথার অর্থ হচ্ছে ব্রহ্ম দুঃখ স্বভাব নন, ব্রহ্ম দুঃখ স্বভাব নন। এইভাবে শঙ্করাচার্য ব্রহ্মের স্বরূপ লক্ষণে বললেন যে ব্রহ্ম হলো সচিত ও ব্রহ্ম হচ্ছে সচ্চিদানন্দ স্বরূপ, অর্থাৎ ব্রহ্ম হলো সচিত ও আনন্দ স্বরূপ। এইভাবেই শঙ্করাচার্য ব্রহ্মের স্বরূপ লক্ষণ দিয়েছেন। এরপরে আমরা আলোচনা করব নেক্সট পয়েন্ট, ব্রহ্মের সঙ্গে জীব ও জগতের সম্পর্ক। জীব ও জগতের সম্পর্ক। ব্রহ্মের সঙ্গে জীব ও জগতের সম্পর্ক, ব্রহ্ম ও জগৎ। ব্রহ্ম ও জগৎ, আমরা কি দেখেছি যে অদ্বৈত মতে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, জীব ও ব্রহ্ম অভিন্ন। একদিক থেকে জীব ও জগৎ হচ্ছে এই শুদ্ধ চৈতন্যের একটা বিশুদ্ধ অবস্থা, বিভিন্ন অবস্থা। এখন এই জগৎ এবং জীবের যে বহুত্ব, এরা মিথ্যা হলেও এরা আমাদের কাছে কিভাবে সত্য বলে প্রতিভাত হয়, এটা আমাদের কাছে একটা প্রশ্ন দেখা দেয়। তো এই প্রশ্নের উত্তরে শঙ্কর কি করলেন? মায়াবাদ, বিবর্তবাদ, সত্তা ত্রৈবিধ্যবাদ, এই সমস্ত মতবাদের তিনি অবতারণা করলেন। শঙ্করের মতে এই জগৎটা কি? এই জগৎটা হচ্ছে একটা স্বপ্নে দেখা বস্তু। আমরা যেমন স্বপ্নে বিভিন্ন বস্তু দেখি, তেমনি শঙ্কর এই জগৎটাকে একটা স্বপ্নে দেখা বস্তু রূপে অভিহিত করলেন। এবং রজ্জুতে সর্প দেখার মতো মিথ্যা হলেও কিন্তু সমজাতীয় নয়। অর্থাৎ শঙ্করের মতে জগৎ স্বপ্নে দেখা বস্তু কিংবা রজ্জুতে সর্প দেখার মতো মিথ্যা হলেও এদের সমকক্ষ নয়, এদের সমজাতীয় নয়। এই প্রসঙ্গে তিনি তিনটি সত্তার কথা বলেছেন। কি কি? তিনটি সত্তা হচ্ছে, তিনি বলেছেন একটা হচ্ছে পারমার্থিক, পারমার্থিক সত্তা, ব্যবহারিক সত্তা, তিন নম্বর হচ্ছে প্রাতিভাসিক সত্তা। প্রাতিভাসিক সত্তা, এই তিনটি সত্তার কথা বলেছেন। যখন পারমার্থিক সত্তা বলতে কি বোঝায়? যে যা কখনো বাধিত হয় না, যা কখনো বাধিত হয় না তাকেই বলা হয় পারমার্থিক সত্তা, যেমন ব্রহ্ম। ব্যবহারিক সত্তা কাকে বলা হয়? যেসব বস্তু আমাদের দৈনন্দিন জীবনের ভিত্তি, কিন্তু
যা ব্রহ্মজ্ঞানের উদয়ের সঙ্গে সঙ্গে অর্থাৎ ব্রহ্মজ্ঞান হলেই তা বাধিত বা অসত্য বলে প্রমাণিত হয়, সেটাকে আমরা বলছি ব্যবহারিক সত্তা। যেমন জগৎ। 3 নম্বর কি? প্রাতিভাসিক সত্তা। যে সত্তা ক্ষণকালের জন্য প্রত্যক্ষভূত হয় এবং অন্যান্য ব্যবহারিক প্রত্যক্ষ দ্বারা বাধিত হয়, সেটাকে আমরা বলছি প্রাতিভাসিক সত্তা। যেমন রজ্জুতে সর্পভাম বা স্বপ্নদৃষ্ট বস্তু। তো এই যে ত্রিবিধ সত্তার কথা আমরা বললাম, 3টে সত্তার কথা আমরা বললাম, এই 3টে সত্তার দিক থেকে বিচার করলে জগৎ সম্পর্কে বিচার করে জগৎ সম্পর্কে কিছু বলতে গেলে আমাদের বলতে হয় যে এই জগৎ হচ্ছে কি? অনির্বচনীয়। জগৎ সৎ নয়, কারণ ব্রহ্মজ্ঞানের পর জগৎ বাধিত হয়। আবার জগৎ শশশৃঙ্গের মতো বা স্বপ্নের মতো অসৎ নয়, কারণ জগৎটাকে আমরা প্রত্যক্ষ করতে পারি। আবার এমন কথা বলা যায় না যে জগৎ সৎ এবং অসৎ উভয়, কারণ একই জিনিস দুটি বিরুদ্ধ ধর্মের আশ্রয় হতে পারে না। তাই জগৎকে আমরা বলবো এই জগৎ হচ্ছে অনির্বচনীয়। জগৎ অনির্বচনীয়। জগৎ হচ্ছে অনির্বচনীয়। বিবর্তবাদ। শঙ্করের মতে এই জগৎটা কি? তাহলে ব্রহ্মের বিবর্ত। ব্রহ্মের বিবর্ত। এই জগৎটা হচ্ছে ব্রহ্মের বিবর্ত, ব্রহ্মের পরিণাম নয়। কিন্তু রামানুজের মতে কি? জগৎ হচ্ছে ব্রহ্মের পরিণাম, যেটা আমরা আগে দেখেছি, আলোচনা করেছি। কেননা পরিণামবাদ অনুসারে কারণ কি হয়? কার্যে পরিণত হয়, প্রকৃতপক্ষে কার্যে পরিণত হয়। যেমন দুধ থেকে দই হয়, দইয়ে পরিণত হয়। কিন্তু বিবর্তবাদ অনুসারে কারণ প্রকৃতপক্ষে কার্যে পরিণত হয় না। কি হয়? কার্যরূপে প্রতিভাত হয় মাত্র, কার্যরূপে প্রতিভাত হয়। তো এই মত অনুসারে এই যে জগৎ ব্রহ্মের বিবর্ত, ব্রহ্মের পরিণাম নয়, এই মত অনুসারে কি ব্রহ্ম জগতে পরিণত হন না, জগৎরূপে প্রতিভাত হন মাত্র। তাহলে কি এই জগৎটা কি মায়ার সৃষ্টি? শঙ্কর আরো বলছেন যে এই জগৎ হলো মায়ার সৃষ্টি। তার মতে মায়াটা কি? মায়া হচ্ছে একটা ভ্রম সংগঠনকারী এক অনির্বচনীয় শক্তি। ব্রহ্ম এই শক্তির প্রভাবে জগৎরূপে আমাদের কাছে প্রতিভাত হয়, প্রকাশিত হন। মায়ার এই দুটো শক্তি, একটা হচ্ছে আবরণ শক্তি আর একটা হচ্ছে বিক্ষেপ শক্তি। মায়া কি করছে? তার এই আবরণ শক্তির দ্বারা ব্রহ্মকে আবৃত করে রাখছে এবং বিক্ষেপ শক্তির দ্বারা সেই ব্রহ্মে জগৎ রচনা করছে। এইভাবে শঙ্কর বলছেন যে পারমার্থিক দৃষ্টিতে কেবলমাত্র ব্রহ্ম সৎ, এই জগতের কোনো সত্তা নেই। আবার ব্যবহারিক দৃষ্টিতে ব্রহ্ম হলেন অপ্রকট, জগৎটাই সত্য। কাজেই ব্যবহারিক দিক থেকে আমরা এই জগতের সত্যতাকে কখনোই অস্বীকার করতে পারি না। এই গেল ব্রহ্ম জগৎ। নেক্সট আমরা কি? জীব ও ব্রহ্ম। জীব ও ব্রহ্ম। কিছুক্ষণ আগে আমরা বলেছি যে শঙ্করের মতে জীব ব্রহ্ম এক ও অভিন্ন। জীব ব্রহ্মস্বরূপ, ব্রহ্ম থেকে
ভিন্ন নয়। তবে ব্রহ্ম জীবের সম্পর্ক কি, প্রকৃত সম্পর্ক কি, এই বিষয়ে অদ্বৈত বেদান্ত দার্শনিকদের মধ্যে একটা মতপার্থক্য লক্ষ্য করা যায়। তো এই প্রসঙ্গে আমরা দুটো মতবাদ আমরা পাই। একটা হচ্ছে প্রতিবিম্ববাদ, আর একটা হচ্ছে অবচ্ছেদবাদ। এখানে এই প্রতিবিম্ববাদ এর মূল বক্তব্য কি? এর মূল বক্তব্য কি আমরা একটা দৃষ্টান্ত যদি আমরা দিই তাহলে বোঝা যাবে। যেমন ধরো বলা হলো যে আমরা জানি যে সূর্য বিভিন্ন জলাশয়ে প্রতিবিম্বিত হয়, কিন্তু জলাশয়ের প্রকৃতির দ্বারা সূর্য প্রভাবিত হয় না। আবার একই সূর্য ভিন্ন ভিন্ন জলাশয়ে প্রতিবিম্বিত হয়, তেমনি ব্রহ্ম ভিন্ন ভিন্ন অন্তঃকরণে প্রতিবিম্বিত হওয়ার জন্য ভিন্ন ভিন্ন জীব রূপে আমাদের কাছে প্রতীয়মান হয়। তো এই যে প্রতিবিম্ববাদ, এরা যে এই প্রতিবিম্ববাদকে যারা সমর্থন করেছেন, যেমন নৃসিংহাশ্রম ও তার অনুগামী যারা অদ্বৈত বেদান্ত দার্শনিক আছেন, তারা বলেন যে ব্রহ্ম মায়াতে প্রতিবিম্বিত হলে তখন ঈশ্বরকে আমাদের কাছে প্রতীয়মান হন, এবং অবিদ্যায় প্রতিবিম্বিত হলে তখন জীবের সৃষ্টি হয়। এই মতবাদের যারা এই প্রতিবিম্ববাদের অন্যান্য সমর্থক যেমন আছেন সর্বজ্ঞাত মুনি, মায়া ও অবিদ্যার মধ্যে কিন্তু পার্থক্য করেননি। তারা কি বলছেন যে ব্রহ্ম অজ্ঞানে প্রতিবিম্বিত হলে ঈশ্বরের সৃষ্টি হয়, এবং অজ্ঞানের দ্বারা উৎপন্ন যে অন্তঃকরণ বুদ্ধি, সেখানে প্রতিবিম্বিত হলে জীব উৎপন্ন হয়। এটা কি বলা হচ্ছে প্রতিবিম্ববাদ। নেক্সট হচ্ছে অবচ্ছেদবাদ। এই অবচ্ছেদবাদের ক্ষেত্রে আমরা একটা দৃষ্টান্ত দিতে পারি, যে যেমন ধরো আকাশকে পাত্র বা ঘর ইত্যাদির দ্বারা আমরা সীমিত মনে করি। আমরা যদি খোলা আকাশে খোলা মাঠে গিয়ে দাঁড়াই এবং আকাশের দিকে তাকাই, তাহলে মনে হয় যে আকাশ সীমিত, আকাশ শেষ হয়ে যাচ্ছে একটা জায়গায়। তেমনি এই ব্রহ্মকেও বুদ্ধির দ্বারা আমাদের সীমিত মনে হয়। তা আকাশ যেমন এই যে পাত্র বা ঘর বা কক্ষের দ্বারা কখনো সীমিত করা যায় না, তেমনি ব্রহ্মকেও আমরা বুদ্ধির দ্বারা সীমিত করতে পারি না, সীমিত হয় না বা সীমিত রূপে প্রতিমান হয়। বুদ্ধি যেহেতু আমাদের এক নয়, বহু, তেমনি জীবও হচ্ছে বহু। তা মূলত এই যে প্রতিবিম্ববাদ এবং অবচ্ছেদবাদ, এদের মধ্যে বস্তুত কোনো বিরোধ নেই, কেননা অদ্বৈত বেদান্তের মূল কথাই হচ্ছে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, জীব ও ব্রহ্ম এক। জীব ও ব্রহ্ম যে এক, তা জীব এই বদ্ধ অবস্থায়, এই সীমিত অবস্থায়, সীমিত গণ্ডির মধ্যে থেকে সেটা উপলব্ধি করতে পারে না। সেই জন্য কি, যে মোক্ষ হচ্ছে সেই অভেদের উপলব্ধি, মোক্ষ হচ্ছে সেই অভেদ। এই অদ্বৈত বেদান্ত দার্শনিকদের মধ্যে যে বিতর্কের
একটা সৃষ্টি হয়েছিল তা মূলত এই অভেদের ব্যাখ্যাকেই কেন্দ্র করে। তা এই যারা এই প্রতিবিম্ববাদের সমর্থক তারা বলতে চেয়েছেন যে ব্রহ্ম ও জীবের অভেদের যে উপলব্ধি সেটা হচ্ছে মোক্ষ, তাদের মধ্যে বস্তু ও তার প্রতিবিম্ব হচ্ছে এক। কিন্তু অবচ্ছেদবাদের সমর্থকরা বলতে চেয়েছেন যে প্রতিবিম্বে মিথ্যাত্ব প্রতিপন্ন করলেই মোক্ষ লাভ হয়। যেমন রজ্জুতে সর্পের প্রত্যক্ষ ভ্রান্ত প্রমাণিত হলে, রজ্জুতে সর্পের প্রত্যক্ষ ভ্রান্ত প্রমাণিত হলে রজ্জের প্রকৃত জ্ঞান হয়, রজ্জুর প্রকৃত জ্ঞান হয়। তেমনি ব্রহ্মে যখন অহংয়ের এই আরোপ মিথ্যা এটা যখন প্রমাণিত হয়, প্রতিপন্ন হয়, তখনই মোক্ষ লাভ হয়। অর্থাৎ এই যে আমিত্ব, এই আমিত্ব সম্পূর্ণরূপে মিথ্যা প্রতিপন্ন হলেই তখন কি হয়? ব্রহ্মপ্লব্ধি অর্থাৎ আত্মপ্লব্ধি অর্থাৎ মোক্ষ লাভ হয়। কাজেই এই দিক থেকে আমরা বলতে পারি, সবশেষে আলোচনার শেষে আমরা এটাই বলতে পারি যে অদ্বৈত মতে এই পারমার্থিক দৃষ্টিতে এই জগৎ মিথ্যা, কিন্তু ব্যবহারিক দৃষ্টিতে জীব আর ব্রহ্ম, কিন্তু এই পারমার্থিক দিকে জগৎ মিথ্যা হলেও পারমার্থিক দৃষ্টিতে জীব ও ব্রহ্ম হচ্ছে অভিন্ন। কেননা ব্রহ্মজ্ঞান হওয়ার সঙ্গে সঙ্গেই জগতের অস্তিত্বটা কি হয়? বাধিত হয়, কিন্তু জীব বাধিত হয় না। কেবলমাত্র জীবের সম্পর্কে আমাদের যে ধারণা, সেই ধারণার একটা আমূল পরিবর্তন হয়। কাজেই জগৎ মিথ্যা, কিন্তু জীবকে আমরা মিথ্যা বলতে পারি না পারমার্থিক দৃষ্টিতে। এই সঙ্গেই আমরা অদ্বৈত বেদান্ত অর্থাৎ এই আলোচনা আমরা শেষ করছি, এবং এই সঙ্গে আমরা এই অধ্যায় আমরা শেষ করলাম। এরপরে আমাদের ভারতীয় দর্শনের আরেকটি অধ্যায় আছে, সমসাময়িক ভারতীয় দর্শন। এর পরবর্তী ক্লাসে আমরা সেটা আলোচনা করব। ধন্যবাদ।